হায় রে মোর জ্বালা, এত বাজার করে খাওয়াই, সব কিছুই ঠিক মতো দেই, কাপড় চোপড়, বাজার, মাছ মাংস তরি তরকারি সব কিছুই আমি ঠিক দিলাম। আসলে আমি যে অভাবে আছি, আমার পকেটে টাকা পয়সা আছে কি না এই রকম সুখ দুঃখ সব নারী বোঝে না। কিন্তু অনেক নারী জাহান্নামে যাবে, জাহান্নামে, কোন জাহান্নামে যাবে? কারণ যে নারীকে সারা জীবনের জন্য সঙ্গী করে তার ভরণ পোষণ সব কিছুই তার স্বামী দেওয়ানো হয়, তারপরও অভাবের সময় বা যে কোনো অসুবিধার কারণে যদি তাকে ওই জিনিসটা বা যে কোনো বাজার কাপড় চোপড় বা যে কোনো জিনিসটা আনতে দেরি বা এনে দিতে পারেনি, তখনই বলে আমি তোমার কাছে কোনো কিছুই পাইনি। কি পাইনি? কোনো দিন তোমার কাছে ভালোবাসা পেলাম না, ভালো একটা জিনিস পেলাম না, তোমার কাছে আমি ভালো একটা কাপড় পাইলাম না, তোমার মুখে একটা ভালো কথা পাইলাম না, একটা হাসি পাইলাম না, এই পাইলাম না, সে পাইলাম না, সারাটা জীবন তুমি আমাকে এইভাবে জ্বালিয়ে গেছে। ওই নারী জাহান্নামে যাবে। এটা আমার কথা না, এটা ওয়াজের কথা। আপনি ওয়াজে এই হাদিসে বর্ণনা আছে, আপনি এটা শুনে নেবেন। কোনো নারী যেন এই রকম ভুল না করে। স্বামী সুখ দুঃখ, আজ স্ত্রী নিজের ঘরের বউকে কতটুকু ভালোবাসতে হবে, কি দিতে হবে, সব সময় যেন দিতে পারে, সারা জীবন দিতে পারে, সেটা তার ইচ্ছা, সে তাকে দিবে। আর সারা জীবন খাওয়ার পরেও একদিন আপনার খাওয়া একটু কম হয়ে গেছে, যে কোনো একটা জিনিসের ত্রুটি হয়ে গেছে, তাকে তুমি সারা জীবনের জন্য বদনাম দিলে যে এই স্বামী আমাকে কিচ্ছু দিল না, সারা জীবন আমি কার কাছে কিছুই পেলাম না। ওই নারীকে আল্লাহ জাহান্নামে দেবে। এটা আমার কথা, এটা হাদিসের কথা। এই নারী ভালো হয়ে স্বামীকে চিনো, স্বামী কী জিনিস। যে বিধবা হয়ে গেছে, যে স্বামী নাই, সে জানে স্বামী কী জিনিস। স্বামীকে সেবা করো, যত্ন করো, ভক্ত করো। স্বামী হারিয়ে গেলে আর পাওয়া যায় না। পাওয়া গেলে ও স্বামী, ওই প্রথম স্বামীর মতো হয় না। মনটা নরম করে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে স্বামীকে ভালোবেসে জীবনটা পাড়ি দাও। জীবনে মঙ্গল হবে, ভালো হবে। হাদিসের কথা। ধন্যবাদ। ভালো থাকবেন, চেষ্টা করবেন।